হাই বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা বিয়ে বাড়ির ব্লগ নিয়ে। গতকাল আমাদের একটা বিয়ে বাড়ি ছিল। তা এই বিয়ে বাড়িতে কীভাবে আমাদের কাটলো সময়টা দেখে নেব এই ব্লগে। বিয়ে বাড়িতে ঢুকতেই তো সামনে অনেক রকমের মজিতো। সেসব বাদ দিয়ে আমরা চলে এলাম বরবউয়ের কাছে। বরবউকে গিফটটা দিয়ে চলে এলাম একদম পকোড়ার কাউন্টারে। এখানে অনেক কিছু স্টার্টার ছিল, মানে সত্যি অনেক রকমের আইটেম ছিল। হ্যাঁ, সব এক এক করে বলবো। প্রথমে আমরা মালাই কাবাবটা খেলাম। মানে পরপর সব সাজিয়ে রেখেছে, ওখান থেকে যে যা পারছে টুপটাপ করে তুলে নিচ্ছে। আর কি বলবো, মালাই কাবাবটা এত ভালো ছিল। বাট একটা প্রবলেম ছিল মালাই কাবাবটা খুব ড্রাই ছিল। আমি তো শুধু ভেজ পকোড়াই খেয়ে যাচ্ছিলাম ওখানে, 3-4 বার ধরে ভেজ পকোড়াই নিয়ে যাচ্ছি আর ভেজ পকোড়াই খাচ্ছি। আর যারাই ওখানে আসছে সব বরবউয়ের সাথে ফটো তুলতে লেগে পড়ছে। আমার তো ওসব নিয়ে দরকার নেই, আমার তো খাওয়া নিয়ে দরকার। তারপর দেখলাম স্টার্টার হিসাবে আবার দিচ্ছে ক্রিসপি বেবিকর্ন। তো একবার নিলাম ক্রিসপি বেবিকর্নটা। ওই দেখো ওখানে সব ওরা ভাগ ভাগ করছে, 2টো করে কাবাব 2টো করে পকোড়া। আমি শুধু কাবাব আর পকোড়া নিয়ে যাচ্ছি আর খেয়ে যাচ্ছি। ক্রিসপি বেবিকর্নটা অতটাও কিছু খাস ছিল না, ওই জন্য শুধু ওই ভেজ পকোড়া আর কাবাবই খাচ্ছিলাম। তবে একটা জিনিস আমি বলবো, কাবাবের থেকে ভালো ওই ভেজ পকোড়াটা ছিল। মানে এতটা ক্রিসপি আর এতটা টেস্টি, মানে ফাটাফাটি। তো কাবাব ঠাবাব খেয়ে পেট ভরে গেছে। এবার আমরা নিচে যাব একটুখানি মজিতো খেতে। চলো। মজিতো খাবো কি, কাকুটা যেভাবে লুক দিচ্ছে তাতে আমি তো ভস্ম হয়ে যাবো এক্ষুনি। যাই হোক, পুদিনার একটা মজিতো ট্রাই করলাম। কাকুটা ওখানে ওটা লাইভই বানিয়ে দিল, একদম পুরো ফ্রেশ রিফ্রেশিং। কিন্তু একটা জিনিস আমার খুব খটকা লাগছিল, এই পাইপগুলো ওরা দুবার করে ব্যবহার করছে মনে হয়। কারণ একটা জায়গায় অনেক জলের ভিতরে অনেক পাইপ ঢোকানো ছিল, আমি জানি না কী ছিল, বাট খেয়ে নিয়েছি, এখন আর কিছু করার নেই। এই দেখো কাকুর হাতের ফেমাস একদম পুদিনার মজিতো তৈরি হয়ে গেছে। ভালোই ছিল, একদম রিফ্রেশিং ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল। এখান থেকে সব দেখা যাচ্ছে, ওপর থেকে ওরা কিভাবে বানাচ্ছে, কি বানাচ্ছে না বানাচ্ছে, কতটা কি দিচ্ছে, সব কিছু দেখা যাচ্ছে এখান থেকে। মেয়েটা ভালো করে শরবতটা গুলে নিয়ে এবার এই গালে দিল ওটা। থাক, ওদের ওপর গোয়েন্দাগিরি করে আমার লাভ নেই। আমার তো এবার খেতে যাওয়ার কথা। চলো খেতে চলে যাই। খেতে এসে দেখি এখনও একটা ব্যাচ বসে আছে, এখনও তাদের খাওয়া হয়নি। একটু ওয়েট করলাম, তারপর একটা সিট পেলাম, সেখানে আমরা বসলাম সবাই মিলে। এই হলো আমাদের আজকের মেনু। সবাইকে থালা দিয়ে গেছে, একদম চকচক করছে, সাদা প্লেট। এবার একটা করে পবিত্র জল দিয়ে গেছে, তার সাথে একটা ন্যাপকিন। একদম মিশে গেছে পুরো সাদা থালার মধ্যে নুনটা। সবাইকে টপ করে লেবুটাও দিয়ে গেল। লেবু পড়তে না পড়তেই চলে এসছে কড়াইশুঁটির কচুরি। মানে একদম দেরি করছে না ওরা, হু হু করে চলছে। কচুরি এসে গেছে। এবার নেক্সট আইটেম হলো চানা পনির। দিয়ে দিয়েছে চানা পনির। চলো খাওয়া আরম্ভ করা যাক। ভাই তুই স্যালাডটা দিবি দে, পুরো আমার নুনের ওপরেই দিলি 3টে শসা আর 1 টুকরো পেঁয়াজ। আর কি বলবো। সবাইকে ফিশ ফ্রাই দিচ্ছে। সবাইকে কিন্তু কিছু জিজ্ঞাসা করছিল না, এখন ফিশ ফ্রাইটা দিচ্ছিল। এবার আমার পাতে যখন এসছে তখন আমাকে জিজ্ঞেস করছে, দাদা ফিশ ফ্রাই? মানে দিয়ে দিচ্ছে, দেওয়ার পর আগে জিজ্ঞেস করছে হাতটা তুলে নিয়ে ফিশ ফ্রাই দেবে কিনা। কি অদ্ভুত। কিন্তু যাই হোক, ফিশ ফ্রাইটা ভালোই খেতে ছিল, একদম ক্রিস্পি। ফিশ ফ্রাইটা কেমন ডায়মন্ড ফ্রাইয়ের মতন দেখতে হয়েছিল। কচুরি চানা মশলা সব শেষ করে ফেলেছি। এবার আস্তে আস্তে টুক করে ফিশ ফ্রাইটা খাচ্ছি বসে বসে। ফিশ ফ্রাইটা পুরোটা খাওয়া হয়নি, তার মধ্যেই চলে এলো আবার ফ্রাইড রাইস নিলাম। তবে একটা কথা বলবো, ফ্রাইড রাইসটা সত্যিই কিন্তু ভালো ছিল। শুধু ফ্রাইড রাইস নয়, প্রত্যেকটা আইটেমই খুব ভালো ছিল। বিয়ে বাড়ির খাবার। ফ্রাইড রাইসের পরে দিয়ে গেলে একটা বড় মাছ, দই কাতলা ছিল মেবি ওটা। মাছের পর্ব শেষ, এবার চলে এসছে মাটন। সবাইকে মাটন দিচ্ছে।
এবার আমি কিন্তু হাত দিয়ে দেখিয়ে দিয়েছি ওনাকে যে আমাকে এখানে মাটনটা দাও, আমি তাহলে মাটনের ঝোলটা দিয়ে একটু রাইসটা খেতে পারি। মাটনটা একদম একঘর রান্না হয়েছিল, মানে সিদ্ধ হয়েছে আর তেমনই টেস্টি খেতে ছিল, লাজাবাব। দেখো মাটনটা কতটা পারফেক্টলি রান্না হয়েছে, অল্প হাত লাগাতেই ছেড়ে আসছে মাটনটা। ওটা দিয়ে একদম রাইসটা মেখে খেলাম, আহ মানে অপূর্ব অপূর্ব। সেকেন্ডবার মাটন নিলাম, একটা কচকচি আমাকে দিয়ে গেল, কি ভাই! কচকচিকে বাদ দিলাম, কচকচি দূরে সরিয়ে রেখে পরের যে আর একটা পিস দিয়েছিল ওটা দিলাম, ওটা একটা ভালো মতন ছিল, খাওয়া গেল ওটা। তারপরে চলে এলো চাটনি আর তোমার ব্যাট পাঁপড়, ব্যাট নয় এটা আবার একটা লাভের মতন ছিল পাঁপড়টা। এই সবাইকে এবার বাটি দিয়ে যাচ্ছে, মানে খাওয়ার আইটেম এখনও শেষ হয়নি তার আগেই বাটিটা দিয়ে চলে যাচ্ছে। সবাই 2-3টে করে রসগোল্লা নিয়েছে, আমার পক্ষে সম্ভব হয়নি বাবা, আমি কোনো রসগোল্লা নিইনি, এত কিছু খেয়েছি। আমি শুধু একটা নলেন গুড়ের সন্দেশ নিয়েছি, ওটাই টুকটুক করে খেলাম আস্তে আস্তে। চলে এসছে এবার গরম জল, সাবান জলে হাত ডুবি, হাতটা ভালো করে ধুতে হবে। এবারে দিয়ে দিয়েছে আমাদের গরম জল, আমি আমার বাটিটা টেনে এনে ভালো করে হাতটা ধুয়ে নিলাম একদম, মানে হাতে লেবু চটকে কচলে কচলে হাতটা ধুয়ে নিয়েছি। মানে আমি কেমন হাত ধুচ্ছিলাম ভগবানই জানে তখন, মানে সব কিছু আইটেমের জন্য একবার করে হাত ধুচ্ছি, কচুরির জন্য, চানা মশলার জন্য, রাইসের জন্য, ফিশ ফ্রাইয়ের জন্য। যাই হোক, হাত ধোয়া শেষ, চলে এসছে এবার আমাদের আইসক্রিম। আইসক্রিম দিয়ে দিয়েছে, আমি যেটা নেবো ভাবলাম আমার পাশের জন্য ওটা নিয়ে নিল। ঠিক আছে, হাজমোলাটাও দিল আমাকে। আমি ভাবলাম সবাইকে আলাদা আলাদা আইসক্রিম দিতে, তারপর দেখি না একই আইসক্রিম ছিল, আমি বেকার মারপিট করছিলাম। তো খাওয়া দাওয়া শেষ, বাটারস্কচ আইসক্রিম নিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামলাম, এবার বাড়ি যেতে হবে। আইসক্রিম হাতে নিয়ে আস্তে আস্তে বাইরের পথে চলে এলাম। ওই গেটের ওখানে দাঁড়িয়ে ভাবছিলাম যে আমিও এখানে ফটো তুলবো, যাই হোক হলো না। তোমরা কিন্তু অবশ্যই বলো ব্লগটা তোমাদের কেমন লাগলো। টাটা।